রোডের ধারে এই সমস্ত দোকানে মোটামুটি দেখেন মানুষের উচ্চ করা ভিড়। দেখেন শরবতের দোকানে টাকা বিক্রি হতেছে সিরা টাকা দিয়ে। ফ্রুট সেল হইতেছে, ব্যাগ সেল হইতেছে। সব ধরনের আইটেমই চৌরাস্তায় এরকম ভ্রাম্যমান দোকানে পাওয়া যায়। দেখেন কিছুদিন আগে ফ্যাক্টরি বেতন হওয়ার কারণে মানুষের কিছুটা ভিড় আছে এই অসময়ে। ওই যেগুলো হচ্ছে সব কাপড়ের মার্কেট আর কি। দেখেন মানে মাওনাতে কাপড়ের মার্কেটের অভাব নাই। যেগুলা মুড়ি মুরগি অন্যান্য আইটেমের দোকান পারে, যেখানে নারকেল বিক্রি হয় এরকম আছে। তো ওই মতো আছে পশ্চিম অংশ আর কি, পশ্চিম সাইডে। আর উপর যা দেখেন দূর দূরান্তের যত গাড়ি আছে ওইগুলো দেখতেছে, মানে নিজ যা না যাওয়ার কারণ হচ্ছে যাতে জ্যাম না বাজে এই জন্য সব গাড়িগুলো উপরের অংশ দেওয়া যায়, ফ্লাইওভার দেওয়া যায়। ঘড়ি বিক্রি হইতেছে, ঘড়ির কালেকশন। আর এগুলো হচ্ছে সব খেজুরের দোকান। দেখেন যে অনেক জাতের অনেক ধরনের খেজুর আছে ওইখানে, যে পাশে এগুলা যেখানেও আছে। ভাই আপনাদের এখানে কোন কোন দেশের খেজুর আছে? সৌদি বা অন্যান্য দেশের আছে না? প্রিমিয়াম খেজুর মানে সবচেয়ে দামি খেজুরের দাম কত কেজি? 2000। কি নাম এটা? আজওয়া না? ম্যাক্সিমাম রেট হচ্ছে আজওয়া 2000 টাকা কেজি আর কি। তো সবই আছে আর কি, কম দামও বেশি দামও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে শুক্রবার, জুম্মা শেষ করে একটু চৌরাস্তার দিকে যাইতেছি নিজের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার জন্য আর কি। আর এখন হচ্ছে পুরোপুরি তপ্ত দুপুর। দেখেন এনভায়রনমেন্ট চারপাশের খুবই রোদ উঠছে আজকে, রোদ দিন। এরকম একটা সময় বের হইলাম, দেখেন সব দিকে একদম রোদে খা করতেছে। তো আমি অনেকদিন যাবার ডিসাইড করছি যে আমার এরিয়াটা আপনাদের সাথে সোলো ট্রাভেলের মাধ্যমে শেয়ার করবো আর কি। দেখেন ধান শুকাইতেছে, এটা হচ্ছে মূলত রাইস মিল আর কি। এখানে ধান ভাঙানো হয়, চাল করা হয় আর কি। ধান ভাঙানোর পর হলুদ মরিচ সব কিছু গুঁড়া করা হয়, তো এখান থেকে এভাবে শুকানোর পর এখানে ভাঙানো হয় আর কি। আর এটা হচ্ছে যে পিয়ারলে বিশ্ববিদ্যালয় কলেজ, আমাদের মাওনা বাজারে একমাত্র কলেজ, আর ওই পাশে স্কুল আছে আর কি। তো শুক্রবার হওয়ার কারণে এখন হচ্ছে একদম পপ টাইম বলা যায়, কারণ জুম্মার পর মোটামুটি সবাই খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয় না। তো আমি ভাবছি যে এখান থেকে প্রায় চৌরাস্তা হচ্ছে 1 কিলোমিটার একটু পরে আর কি। তো এটা হেঁটে হেঁটে আপনাদের শেয়ার করবো আর কি এখানকার অবস্থানগুলো। এখন মোটামুটি মনে করেন যে এরকম অনেক সুপার শপ হয়েছে আমাদের এদিকে, কারণ এখানে বহিরাগত বহুত লোকজন বসবাস করে অনেক এলাকার। তো তাদের প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা মেটানোর জন্য মূলত এই সমস্ত সুপার শপগুলো দেওয়া হচ্ছে আর কি। সব গাড়িগুলো আসতেছে চৌরাস্তার দিক থেকে সব, আর এত পরিমাণে অটো হয়েছে যে এখানকার জ্যামের সৃষ্টি মূলত অটোর কারণে হয়। তো যাচ্ছি চৌরাস্তার দিকে, আর এখন পুরোপুরি অফ টাইম আর কি। একটু আগে জুম্মার নামাজ শেষ হয়েছে, দেখেন আকাশের কালার। আমাদের এদিকে প্রচুর পরিমাণে এরকম শ্রমিল আছে আর কি, কাঠ ভাঙানোর শ্রমিল। কারণ গাজীপুরে প্রচুর পরিমাণে গাছ আছে, তো এই গাছগুলো মূলত এখান থেকেই আমি ভাঙিয়ে তাদের প্রয়োজনীয় আসবাবপত্র বা ঘর নির্মাণের জন্য কাঠ নিয়ে থাকে আর কি। তার জন্য এই সমস্ত মিল আমাদের এদিকে প্রচুর। এটা হচ্ছে মূলত কোষাগার মোড়ের সাইড। ওই যে সামনে যে বোটগুলো দেখতেছে এগুলো হচ্ছে আমাদের কোষাগার মোড়ের সাইন আর কি, যে কোন জায়গায় কত ডিস্টেন্স আছে আর কি। তো ভালোগা হচ্ছে এখান থেকে 22 কিলোমিটার, আর মাওনা ফ্লাইওভার মানে আমি যেদিকে যাচ্ছি ওটা হচ্ছে 1 কিলোমিটার সামনে আর কি। আমাদের এদিকে মোটামুটি ল্যান্ড বা জমির প্রচুর পরিমাণ দাম চলতেছে এখন। আজ থেকে 8-10 বছর আগেও এত দাম ছিল না, বাট ইদানিং দূর দূরান্তের মানুষ হিসাব বাড়িঘর বানাইতেছে। তাছাড়া হচ্ছে আমাদের এদিকে হচ্ছে শিল্প এলাকা আর কি। এখানে ফ্যাক্টরি করার জন্য
বড় বড় প্রতিষ্ঠানের মালিকরা জমি কিনে ফ্যাক্টরি বানায়, এর জন্য মূলত অধিক দাম বা প্রচুর দাম হয়ে গেছে জমি জমার। দেখেন এটা হচ্ছে আলহারা মেডিকেল, মানে আমাদের মাওনা চৌরাস্তার ভিতরে সেবার মান খুবই খারাপ আর কি, মানে একটু ফেমাস বা পরিচিত হসপিটালের মধ্যে এটাই আছে। এটা হচ্ছে আলহারা মেডিকেল, আরেকটা আছে আলহারা হাসপাতাল, মানে ওইটা চৌরাস্তায় আছে। এই মুহূর্তে আছে কোচিকার মোড়ে, তো নতুন একটা হসপিটাল হয়েছে আর এই জায়গা। আর এই জায়গাটা মোটামুটি রাতে নদী সবসময় ব্যস্ত থাকে আর কি, মানে এই সাইডে রাস্তাটা চলে গেছে সরাসরি একদম পদ্মার মোড়, মানে বাংলাদেশ রুটের সাথে সংযুক্ত হয়েছে আর কি। আর এটা সরাসরি চলে গেছে হচ্ছে চৌরাস্তার দিকে। আর ডাইন সাইডে যে দিয়া নিচে মোড় নিচে রাস্তাটা যে এটা চলে গেছে সরাসরি মসজিদ মোড়। আর এরকম ভ্যানের মধ্যে এখানে অনেক ধরনের ফল ফলাদি বিক্রি হয় আর কি। ব্লগটা সোলো আকারে করতেছি যাতে সবার বুঝতে সুবিধা হয় আর কি, যেরকম স্ট্রিট সেলার আছে অনেক এইদিকে। আর এই সাইডটা বা এই প্রশিক্ষণ হচ্ছে মূলত মোটর সাইকেল সার্ভিসিং এর জন্য আর কি খুব পরিচিত একটি জায়গা। এই যে এই সাইডে আছে যে এইগুলো সব হচ্ছে সার্ভিসিং সেন্টার আর কি মোটর সাইকেলের, মানে দূর দূরান্তের যত মোটর সাইকেল আছে এই দিকে এসে মোটামুটি সারায় আর কি, যে প্রচুর পরিমাণে বিরায় রাখছে আর কি। এগুলো একের পর এক সার্ভিসিং করা হবে, সব ধরনের কাজই করা হয়। স্বপ্নের দুইটা আউটলেট আছে মহানাতে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে চৌরাস্তা, তবে এটা হচ্ছে ছোট আকারে আর কি। আর এরকম টাইলস ম্যাচের দোকান বা স্যানিটারি ওয়ারের দোকান আছে অনেক। এছাড়া আমাদের মাওনাতে মানে রেন্ট একারের বেশ কয়েকটা স্ট্যান্ড আছে আর কি। এই যে দেখেন এইগুলো হচ্ছে সব রেন্ট একারের স্ট্যান্ড আছে, এখান থেকে ভাড়ায় গাড়ি পাবেন যে কোনো জায়গায় যাওয়ার জন্য। এছাড়া আরো কয়েকটা সামনে আছে, তো আমি ধীরে ধীরে আপনাদের দেখাতে চেষ্টা করতেছি, সামনে যাওয়ার পরে দেখাইতেছি কোন জায়গায় কি। আর আজকে আকাশে রোদ থাকলেও কিন্তু রংটা অনেক সুন্দর দেখা যায়, একদম একটা কালার। সোলো ব্লগ মানে একটু লং টাইম নিয়ে দেখতে হয়, তো আশা করি সবাই ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন। এই যে এটা হচ্ছে আরেকটা টাইম ক্যাবেট, এরকম আরো বেশ কয়েকটা আছে আর কি। মাওলা মূলত ভালো বিজনেস করার জন্য একটা কেন্দ্রবিন্দু বলা যায় আর কি, এখানে সব ধরনের বিজনেস চলে আর কি। কেবল পার হয়ে অলরেডি আমি মনে করেন চৌরাস্তা মোড়ের কাছাকাছি চলে আসি। তো এরকম টেস্টি ট্রিট সহ অন্যান্য অনেক রেস্টুরেন্ট দোকান পাচ্ছে, ওইগুলাই দিকে অনেক গড়ে উঠছে আর কি। প্রথম টেস্টি ট্রিট দেখাইলাম, এরপরে সামনে আরো আছে আর কি অনেক। মানুষের আস্তে আস্তে সমাগম বাড়তেছে আর কি এইদিকে, বহিরাগত মানুষ প্রচুর পরিমাণে এলাকায় ঢুকতেছে, তো এর জন্য সকল ধরনের বিজনেসের ব্যবস্থা ধীরে ধীরে গড়ে উঠতেছে আর কি। ঘরোয়া পরিবেশে রুচিসম্মত খাবার পরিবেশন করা হয়। সবজির দোকান দেখি, যদি আমাদের মাওনাতে এখনো 70% মানুষ ওই হাটে বাজার করার জন্য অপেক্ষা করে, বাট যারা এই সাইডটাতে আছে আর কি চৌরাস্তা, তারা এই যেরকম ভ্রাম্যমান যে সমস্ত কাঁচা বাজারের দোকান আছে ওইখান থেকে হরহামেশাই কেনে আর কি। সবাই তো আর ওই সময় নিয়ে যাইতে পারে না, যারা পারে তো পারে আর কি। যত সামনে জমু তত মনে করেন মানুষের সমাগম চোখে পড়বে আর কি, মানে সব ধরনের ব্যবসার একটা কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের এই মাওনা চৌরাস্তা। যদিও এখানকার ব্লগ টক এখন পর্যন্ত এরকম ভাবে কেউ বানায় নাই, তো আমার অনেকগুলো প্ল্যান ছিল একটা সোলো ব্লগ বানানোর জন্য, এর জন্য মূলত আজকে ব্লগটা শুরু করছি আর কি। দেখেন আর এটা হচ্ছে সেই আলহারা হাসপাতাল, আরেকটা তো আলহারা মেডিকেল দেখাচ্ছিলাম আপনাদের। তো এখানে মোটামুটি অনেক রোগীর সংখ্যা দেখেন, ভিতরে জ্যাম আছে অনেক, প্রচুর পরিমাণ মানুষের সমাগম। দিনকে দিন মানুষের সংখ্যা এদিকে প্রচুর পরিমাণে বাড়তেছে আর কি, মানে এর বিশেষ কারণ হচ্ছে আশেপাশে অনেক মিল ফ্যাক্টরি হওয়ার কারণে বহিরাগত মানুষ এখানে
কর্মসংস্থানের জন্য আসে এবং তাদের বাসস্থানের জন্য তারা আশেপাশের যে সমস্ত ভাড়া বাসাগুলো আছে আর কি, ফ্ল্যাট বা অন্যান্য এগুলো ভাড়া বাসা নিয়ে থাকে। এই জন্য মূলত আর কি এই দিকে মানুষের সমাগম দিন দিন বাড়তেছে আর কি। আফসার এটা হচ্ছে মানবের মধ্যে ফেমাস একটা রেস্টুরেন্ট আর কি। আর এইগুলো হচ্ছে সব স্যানিটারি ওয়ারের দোকান আর কি। এখানে স্যানিটারি ওয়ার বিক্রি হয়, পাইপ থেকে মোটর থেকে শুরু করে সব কিছু আর কি। এই সাইডে এটা হচ্ছে মূলত চৌরাস্তার খুব কাছের অংশ। তো এরকম ফ্রি টাইম পাইলেই এখন থেকে সোলো ব্লগ বানানোর প্ল্যান করছি আর কি, যে ফ্রি টাইমে সোলো আকারে ব্লগগুলো বানাই আপনাদের সাথে শেয়ার করবো। ফ্যামিলি ব্লগ তো বানাই মূলত সময় স্বল্পতার কারণে। আসলে বাইরে যায় ব্লগ বানাইতে গেলে টাইমের ব্যাপার আছে, একটু প্রিপারেশনের ব্যাপার আছে। তো যখন ওই টাইম বা প্রিপারেশনটা না পাই তখন আসলে ফ্যামিলি ব্লগটা বানাই আর কি। আমি নিজেও কিন্তু আসলে ওই ফ্যামিলি ব্লগ এটা এনজয় করি না অতটা। লাইফস্টাইল ঠিক আছে, কিন্তু ফ্যামিলির যে সমস্ত যে যেটা হচ্ছে মালিক মাসের টাওয়ার আর কি, মাওনার মধ্যে বড় মার্কেটগুলোর একটা আর কি। আর দেখেন এরকম ভ্যানের মধ্যে সব ধরনের জিনিস চৌরাস্তার দিকে বিক্রি হয়। তো আমি নিজে আসলে ফ্যামিলি ব্লগ অতটা এনজয় করি না। ট্রাভেলটা আমার ভালো লাগে। সোলো আকারে ব্লগ দেখেন আপেল, এরকম অনেক কিছুই চৌরাস্তায় পাওয়া যায়। নাই বলতে কিছু পাওয়া যায় না যে এরকম সবই আছে। তো যারা আসলে দোকান নিয়ে এরকম ভাবে বিজনেস করতে ইচ্ছুক না, তারা এরকম ভ্যানের মধ্যে বিজনেস করে আর কি। এগুলো হচ্ছে সব ফার্মেসির পয়েন্ট, মানে এখানে ওষুধ বিক্রি হয়। আপনারা কমেন্ট করে জানাবেন কোন টাইপের ভিডিওগুলো আপনাদের বেশি ভালো লাগে। আমি চেষ্টা করব ওইগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি। ভিডিও বানানো ভালো লাগে এর জন্য মূলত চ্যানেল খুলছি। তাছাড়া আমার ট্রাভেল করতে ভালো লাগে। ট্রাভেলের মধ্যেও বেশ কয়েকটা ক্যাটাগরি আছে। সিনেমাটিক ব্লগ পছন্দ না আমার, এর জন্য সোলো আকারে করিয়ে দেওয়া, একদম র আকারে প্রেজেন্ট করতে পারি, তার জন্য মূলত ওইভাবে করি আর কি, মানে একদম লাইভ। যারা সোলো বুঝেন তারা তো বুঝে নিন। এই যে চৌরাস্তা হচ্ছে চৌরাস্তা ফ্লাইওভার, সবকিছু বিক্রি হয়ে দিবে। যারা এখন চৌরাস্তা আসেন তাদের এই মুহূর্তে আমি আছি পশ্চিম পাশে আর কি। এটা হচ্ছে মেন রুট আর এটা হচ্ছে ফ্লাইওভার। তো আমি আপনাদের দিকটা চিনে যাই। এটা হচ্ছে সরাসরি ঢাকার দিকে চলে গেছে আর কি, দক্ষিণ দিক। এটা হচ্ছে উত্তর দিক, এটা ময়মনসিংহ চলে গেছে। আর আমি আসলাম হচ্ছে কালিয়াপুর ফুলবাড়িয়া রুটের ওই দিক থেকে। এটা হচ্ছে ফ্লাইওভার নিচের অংশ। এখানে অনেক কিছু বিক্রি হইতেছে। আর এই রুটটা চলে গেছে সরাসরি শ্রীপুরের দিকে। তো যারা চেনেন না আমার ব্লগ দেখলে আশা করি বুঝতে পারবেন যে আমি আসছি পশ্চিম দিক থেকে, বা আবারও বলতেছি কালিয়াপুর মাওনা রোড থেকে আসলাম। ওটা হচ্ছে পশ্চিম অংশ আর এটা হচ্ছে পূর্ব অংশ, এই যে শ্রীপুর রোড। আর এগুলো হচ্ছে সব মোবাইল মার্কেটের দোকানপাট। এটা কিতাবালি প্লাজা। তো আমি আবার এখানে ফিরে আসবো। তো আমি আপনাদের আরেকটু ভিতরে নিয়ে যাই, ভিতরে নিয়ে আপনারা আর একটু চিনে যাবে আর কি, যারা এখন এরকম ভাবে চিনেন না এইদিকে জায়গাগুলা। এখানে অনেক শোরুম আছে মোবাইলে। এটা কিতাবালি প্লাজা দেখেন লেখা। এটা অনেক ব্যস্ত জায়গা, এই যে শ্রীপুর রোড। এখানে বেশ কয়েকটা ব্যাংক আছে আর কি, মানে মহারাষ্ট্রে যতগুলো ব্যাংক আছে বেসরকারি 10টার মধ্যে 8টা হচ্ছে শ্রীপুর রোডে আর কি। দারুল বাংলা ব্যাংক, সামনে আছে ইউসিবি, ইসলামী, এরকম অনেক ব্যাংক আছে আর কি। আর এগুলো হচ্ছে মহিলাদের সব কাপড় চোপড় পাওয়া যায় এই সমস্ত মার্কেটে। যে এটা হচ্ছে মানের মধ্যে সবচেয়ে বড় শপিং মল ইয়াকুব মাস্টার টাওয়ার, 3 তলা বিশিষ্ট এবং ওই যে লিফট আছে আর কি, চলন্ত সিঁড়ি আছে। যে ভিতরে গেলাম না, আপনাদের বাইরে থেকে একটু দেখালাম। আরো একটা মার্কেট আছে সামনে,
এগুলো সব হচ্ছে মানুষের ঘরের মধ্যে যা লাগে আর কি, সবই তার দিকে পাইবেন এই সাইডটাতে। আরেকটা মার্কেটের মধ্যে হচ্ছে যে এই মার্কেটটাই যে বাইরে সিটি কমপ্লেক্স, এটা এত বড় ছিল না আগে, বাট এখন আরো পরিসর বড় হয়েছে আর কি। এখানে সিঁড়ি আছে, আর লাহাপের মতো অনেক বড় বড় রেস্টুরেন্ট হয়েছে আর কি। আর এইগুলো হচ্ছে সব এই যে জুতার শোরুম, ইভেন দর্জি বাড়ি নামে একটা ব্র্যান্ড হয়েছে এখানে আউটলেট দিছে, বড় পরিসরে আর কি। এই যে আর এই রুট সরাসরি চলে গেছে একদম শ্রীপুরের দিকে, শ্রীপুর থেকে বর্মি পর্যন্ত যাইতে পারবেন। আর এইটা হচ্ছে মাওনার পাইকারি মার্কেটের গুলো, এই যে দেখেন। তো আবার ব্যাক করতেছি, যে দিকতে আসছিলাম চৌরাস্তার মধ্যে পরিচিতি দেওয়ার মতো যে জায়গাগুলো ছিল সবই দেখলাম। যেরকম ফেমাস বিরিয়ানির দোকান আছে, তো এই মুহূর্তে আছি আমাদের ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের সামনে। আমি আপনাদের একটু ভিতরে নিয়ে যাই, এখানকার একটু দোকানপাট বা ভিতরের অংশগুলো আপনাদের দেখায় আর কি। এরকম বিলবোর্ড বিশিষ্ট একটি মার্কেট আর কি, অনেক কিছুই আছে, অনেক ধরনের জিনিসই আছে। হার্লের নতুন শোরুম, আগে ছিল না, রিসেন্টলি হয়েছে আর কি। তিনতলা বিশিষ্ট, একদম সবার উপরের তলায় হচ্ছে মোবাইলের মার্কেট, প্রথম তলা এবং দ্বিতীয় তলা হচ্ছে এরকম কাপড়ের দোকান করার, এরকম ব্যক্তিগত ব্র্যান্ডও আছে এখানে। যে এটা হচ্ছে একদম নিচের অংশ আর কি, আর উপরেও হচ্ছে কাপড়ের দোকানপাট, ইভেন জুতারও আছে। এই যে ফিক্সড প্রাইস বা ব্র্যান্ড সবই আছে আর কি, ইভেন দামাদামি করে কিনতে পারার অপশনও আছে। এগুলো সবই দোকান আছে অনেক, তো সিঙ্গেল সিঙ্গেল যদি ঘুরে দেখে অনেক সময়ের ব্যাপার। আপনারা এই সমস্ত মার্কেট আসলে বা এই মার্কেট আসলে দেখতে পারবেন যে কি কি আছে বা না আছে। ব্লুটুথ, অ্যাপেক্স, বাটা, সব জুতার ব্র্যান্ড আছে। আর তিনটা হচ্ছে এরকম চলন্ত সিঁড়ি আছে আর কি উপরে ওঠার জন্য, ইভেন এই যে এরকম সিঁড়িও আছে। আর এটা হচ্ছে মানুষের খাওয়া দাওয়ার জন্য আলাদা একটা সাইট, যেরকম ফুড কর্নার আছে আর কি। অনেক অনেক কালেকশন আর কি। আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আর কি, এই যে মানুষ, আমি আপনাদের একটু রেস্টুরেন্টে নিয়ে দেখাই, যদিও আমি এর আগে যাই নাই ভিতরে, তো আজকে একটু যেহেতু আসছি আপনাদের দেখা যায় আর কি। ফ্যামিলি, কাপল, সব ধরনের মানুষ এখানে আসতে পারবেন আর কি। সময় কাটানোর জন্য ভালো জায়গা, অন্তঃসজ্জা খুব সুন্দর আর কি। এই যে চাইলে আসতে পারেন আপনারা ফ্যামিলি বা কাপল নিয়ে। আমি এর আগে আসিনি, আজকে চোখে বলে জন্য আমি একটু দেখা যায়, অনেক সুন্দর পরিবেশ। সোলো ব্লগের মধ্যে একটু টাইম নিয়ে বানাইতে হয় আর কি, যাতে ডিটেইলে ক্লিয়ারলি বুঝতে পারেন। এর জন্য মূলত একটু বড় করে বানাইতেছি, সবাই ধৈর্য নিয়ে দেখেন। এগুলো সবই হচ্ছে মেন্স এবং উমেন্স এর কালেকশনের দোকান, ব্যক্তিগত বা ব্র্যান্ড সব ধরনের দোকান পারে এখানে আছে আর কি। যেগুলা সবই ছেলেদের, এই সামনে এগুলো হচ্ছে সব মেয়েদের, মানে মিক্সড আর কি। পুরা ঘুরলে আপনি এরকম কালেকশনের দেখা পাবেন। ইভেন দ্বিতীয় তলাতেও আছে, আমি এটা দ্বিতীয় তলায় উঠতেছি, ওইটা দেখা যাচ্ছে আপনাদের। যেটা হচ্ছে চলন্ত সিঁড়ি আর কি। তো অফ আছে এই মুহূর্তে, অন থাকলে তো আরামে উঠতে পারতাম। প্রচুর গরম পড়ছে আজকে, 32-33 ডিগ্রি সেলসিয়াস। তো এমনিতে তো ডিউটি করি, কাজের চাপে বের হইতে পারি না, বাট যেহেতু ফ্রি টাইম আছে এর জন্য ভাবলাম একটা আমি স্লো ব্লগ বানাই আর কি, এর জন্যই আসা। এটা দ্বিতীয় তলা, এখানে অনেক ব্র্যান্ড আছে, নন ব্র্যান্ডও আছে, তবে এখানকার
পোশাক আশাকের মান ভালো, প্রোডাক্টগুলো সব কোয়ালিটিফুল। তবে এখানে আসলে দরাদরি কইরা কেনার অপশন আছে আর কি। যেহেতু এখন সিজন না, কোনো উৎসব নাই, এর জন্য একটু শুনশান নিরবতা আছে, বাট মানুষ আসে কম বেশি। সবাই তারা অকেশনে কেনাকাটা করে না, সব টাইমেও করে, তো কম বেশি লোকজন আছে আর কি। যেরকম কালেকশন আছে, অনেক দোকানপাট আছে। আর তৃতীয় তলায় হচ্ছে মোবাইলের অ্যাক্সেসরিজ, ইভেন মোবাইলের দোকানপাট। তো ওইখানে আর যাওয়ার প্ল্যান নেই, যদি কেউ আসেন ফিউচারে উপরে উঠলে দেখতে পারবেন আর কি। মানুষের পোশাক আশাক বা নিজের সাজসজ্জার জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিসের দরকার, ওইগুলোর প্রতি মানুষের চাহিদা একটু বেশি। এর জন্যই এই দুই তলা দেখালাম আর কি, প্রথম তলা এবং দ্বিতীয় তলা। এরকম ওয়েস্টিন সহ অন্যান্য অনেক ব্র্যান্ড আছে। তো মাওনার আশেপাশে যারা আছেন সবাই আসবেন এখানে কেনাকাটা করতে। ইভেন যাদের একটু অবস্থা একটু নিম্ন স্তরের, তারা ওই যে প্রথমে যে মার্কেটটা দেখাইলাম আগের ফুটেজে, পাইকারি মার্কেট, ওইখান থেকে কেনাকাটা করতে পারবেন। এখানে সুলভ মূল্যে অনেক ভালো ভালো পোশাক আশাক বিক্রি হয় আর কি। এই মার্কেটে যারা চা খাইতে আসে তাদের একটা জায়গায় মার্কেটে যে চিপার মধ্যে দেখেন অনেক পুরাতন দোকান, একদম মার্কেট যখন রানিং হয়েছিল তখন থেকে এখন পর্যন্ত রানিং। এই চা কফি থেকে শুরু করে এখানে সবই পাওয়া যায়। যখন এদিকে আসে তখন এখানে বসে আর কি। চা খাইতে এখানে আসছে, যে রং চা, দু এক কাপ চা আমার খাওয়া লাগে না, খাইলে মাথার মধ্যে একটা জ্যাম সৃষ্টি হয়ে যায়। তো যখন দু এক কাপ চা খাই এরকম রং চা, তখন ক্লান্তি দূর হয়ে যায় আর কি। তো এই মুহূর্তে আছি মোবাইল মার্কেটের সামনে আর কি, শ্রীপুরের ওই সাইড থেকে আইসা পড়ছি মোবাইল মার্কেট সামনে। যাই আপনাদের আর একটু দেখে, এই সাইডটা এটা হচ্ছে ফ্লাইওভারের পূর্ব পাশের অংশ। আমরা এই মতো যাচ্ছি দক্ষিণ দিকে। এটা হচ্ছে স্বপ্নের শোরুম আর কি, সাতমার আউটলেট। এছাড়া অন্যান্য অনেক জিনিস বিক্রি হয়ে যায় আর কি। খুব পরিচিত একটি জায়গা, আমার অনেক সময় কাটাইছি আগে যখন বেকার ছিলাম, বা এখন তো ব্যস্ততার কারণে ওরকম ভাবে আসা হয়নি। তো এই মুহূর্তে আছি হচ্ছে ফ্লাইওভারের নিচে আর কি। ফ্লাইওভারের নিচেও কিন্তু অনেক কিছু বিক্রি হয় মানুষের প্রয়োজনীয়, যেগুলো হচ্ছে মাটির যত ধরনের প্রয়োজনপত্র আছে এগুলোর কালেকশন এখানে উঠায় রাখছে। দেখেন মোটামুটি সব ধরনের আইটেম এখানে বিক্রি হয়। মাটির যে সমস্ত আইটেম প্রচলিত আছে আর কি, ব্যাংক থেকে শুরু করে সবকিছুই। ইভেন এরকম পোশাকের দোকানও আছে। আর কিছু ছিন্নমূল মানুষ এরকম ভাবে এখানে ঘুমায় আর কি। আর ওই পাশে কিছুটা ময়লার ভাগার সৃষ্টি হয়েছে, এদিকে যে তারা বিক্রি হয়। আর এই যে হচ্ছে স্বপ্ন শোরুম। তো খুবই গরম পড়ছে, টায়ার্ড হয়ে গেছে মোটামুটি দৌড়ায়। যাই হোক, আপনাদের কাছে শেয়ার করতে পারতেছি বিষয়গুলো, এটাই ভালো লাগার বিষয়। আর এইদিকে দেখেন, এইগুলো হচ্ছে সব ভ্রাম্যমান পোশাকের দোকান আর কি। মানে কম দামে যে সমস্ত শার্ট প্যান্ট ইভেন অন্যান্য পোশাক বিক্রি হয় ওইগুলোর কারেকশন এখানে গেলে এখানেও আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে ভুল ত্রুটি জানাই দেবেন আর কি। যেখানেও অনেক কালেকশন আছে, ওই পাশেও আছে আর কি। মোটামুটি অনেক জমে উঠছে আর কি আমাদের মাওনা চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা চাইতেও বেশি আর কি। এখানে তুলনামূলক অনেক কম দামে কাপড় চোপড় বিক্রি হয়। এই যে এটা হচ্ছে আরেকটা মোবাইলের নতুন মার্কেট। আর এইগুলো হচ্ছে সব পোশাকের দোকান আর কি, মানে মহিলা পুরুষ সব ধরনের বয়সের মানুষের পোশাক আশাক বিক্রি হয়। আর এইটা হচ্ছে মূলত একদম মেইন পয়েন্ট চৌরাস্তার। আর এই যে এখানে নার্সারির চারা বিক্রি হয়, যে দেখেন নার্সারি আছে। তো আর একটু ঘোরায় দেখাইতে চাই আপনাদের, আপনার সবাই মাওনার মধ্যে সুলভ মূল্যে গার্মেন্টসের অরিজিনাল অথেন্টিক এক্সপোর্টের কালেকশন পাইতে হইলে আপনাদের আসতে হবে। এই যে এটা হচ্ছে চৌরাস্তা, আর ওই যে এটা হচ্ছে স্বপ্নের শোরুম। তো স্বপ্নের শোরুমের পরের গলিতে এই যে এখানে এক্সপোর্টের জিন্স এবং
শার্টের কালেকশন আছে, পরিচিত দোকান। যদিও তারা আমার বলে না যে প্রমোশন, বাট নিজের দায়িত্ব থেকে আপনাদের বলে দিয়েছে যেখানে আসলে এক্সপোর্টের সব ধরনের প্যান্ট পাইবেন খুব সুলভ মূল্যে আর কি। এইগুলিতে এখানেও আছে, যেগুলো সবই মাদাটা একদম সব সাইজেরই আছে আর কি, মিনিমাম থেকে ম্যাক্সিমাম যেখানে আছে। রোডের ধারে এই সমস্ত দোকানে মোটামুটি দেখেন মানুষের উপচে পড়া ভিড়। দেখেন শরবতের দোকানে টাকা বিক্রি হইতেছে, সিরা টাকা গিয়ে। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, দেখেন আকাশের অবস্থা। তো আবার ঘুরে ফিরে সেই ফ্লাইওভারের নিচে চলে আসলাম আর কি। যে দেখেন ফ্লাইওভারের নিচে কত ধরনের জিনিস নিয়ে বসছে মানুষ, সব ভ্রাম্যমান দোকান আছে। ফ্রুট সেল হইতেছে, ব্যাগ সেল হইতেছে, সব ধরনের আইটেমই চৌরাস্তায় এরকম ভ্রাম্যমান দোকানে পাওয়া যায়। দেখেন তো মেইন যে বিষয়গুলো বা মেইন যে পয়েন্টগুলো ওইগুলো সব আপনাদের দেখানো শেষ। দেখেন এই মার্কেটের মধ্যেও এটা হচ্ছে মাদ্রাসা মার্কেট আর কি। এখানে অনেক ধরনের কাপড় টাপড় বিক্রি হয়, ছেলে মেয়ে উভয়েরই আর কি, ছোটদের বড়দের, ইভেন যাদের অন্যান্য জিনিস লাগে আর কি, যেরকম যে চানাচুর মানাচুর বা অন্যান্য যে সমস্ত ফুল আইটেম গুলা ওইগুলোর দোকানও কিন্তু সামনে আছে, আমি আপনাদের দেখাইতেছি। কিছুদিন আগে ফ্যাক্টরি বেতন হওয়ার কারণে মানুষের কিছুটা ভিড় আছে এই অসময়ে। ওই যেগুলো হচ্ছে সব কাপড়ের মার্কেট আর কি। দেখেন মানে মাওনাতে কাপড়ের মার্কেটের অভাব নাই। এই যেগুলা মুড়ি মুরগি অন্যান্য আইটেমের দোকান পারে, যেখানে নারকেল বিক্রি হয় এরকম আছে। তো ওই মধ্যে আছে পশ্চিম অংশ আর কি, পশ্চিম সাইডে। আর উপর যা দেখেন দূর দূরান্তের যত গাড়ি আছে ওইগুলো দেখতেছে, মানে নিজ না যাওয়ার কারণ হচ্ছে যাতে জ্যাম না বাজে, এজন্য সব গাড়িগুলো উপরের অংশ দেওয়া যায়, ফ্লাইওভার দেওয়া যায়। ঘড়ি বিক্রি হইতেছে, ঘড়ির কালেকশন। আর এগুলো হচ্ছে সব খেজুরের দোকান। দেখেন যে অনেক জাতের অনেক ধরনের খেজুর আছে ওইখানে, যে পাশে এগুলা যেখানেও আছে। ভাই আপনাদের এখানে কোন কোন দেশের খেজুর আছে? সৌদি বা অন্যান্য দেশের আছে না? প্রিমিয়াম খেজুর মানে সবচেয়ে দামি খেজুরের দাম কত কেজি? 2000। কি নাম এটা? আজওয়া না? ম্যাক্সিমাম রেট হচ্ছে আজওয়ার 2000 টাকা কেজি আর কি। তো সবই আছে আর কি, কম দামও বেশি দামও সব ধরনের প্রাইসের পণ্য এখানে পাওয়া যায়। দেখেন হাওয়াই মিঠাই বিক্রি হইতেছে, রাতের বিক্রি হইতেছে, ড্রাগন ফল থেকে শুরু করে অন্যান্য যত ফল আছে সবই। আর পুরান ঢাকার বিখ্যাত খাবার বাকরখানে যেটা আর কি, শুকার উঠে গেলে এখানে যে বিক্রি হয়, দেখেন তৈরি করে এখানে, এই যে খরচ হয় সবাই রাখছে। আর এই মেশিনেই মূলত তৈরি হয় আর কি। আর এই সাইড হচ্ছে মশলার দোকানপাট সব আর কি, মশলা বিক্রি হয়। যেরকম সুইটসের দোকান আছে, মশলা বিক্রি হয়, দেখেন অনেক ধরনের মশলা, সব মশলার দোকান। আমি তো মনে হয় কেক আছে। তো মোটামুটি মাওনা চৌরাস্তার যেসব অংশগুলো আপনাদের কাজে লাগতে পারে সব অংশগুলো দেখাইলাম। আর এই বাসগুলো হচ্ছে মূলত সরাসরি কালিয়াকৈর থেকে ফুলবাড়িয়া বা মাওনা রোডে চলাচল করে আর কি, মাওনা থেকে কালিয়াকৈর। আগে আরো দাম ছিল, এইদিকে আরো ভ্রাম্যমান দোকান ছিল, বাট ইদানিং প্রশাসন এগুলো উঠাই দিছে আর কি, এখন ওইরকম ভাবে বসতে পারে না। তারপরে যারা যেভাবে পারতেছে
সুযোগ মতো ব্যবসা করতেছে আর কি। দেখেন একদম তত্ত্ব দুপুর। বেশ কিছু বছর আগে বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে এই রাস্তাটা করে দিল একদম মহানগর থেকে কালিয়াকৈর অব্দি, বাট যানজট এরকম ভাবে নিরসন হয় না, কারণ বেশিরভাগ হচ্ছে অটো গাড়ির জন্য জ্যাম সৃষ্টি হয়। দেখেন তাছাড়া এরকম ভ্রাম্যমান যে একটা দোকানও কিন্তু এই জ্যামের প্রধান কারণ আর কি। দেখেন রাস্তার মধ্যে জ্যাম, তো জ্যাম ফেলা যাইতে গেলে একটা বিরক্তির ব্যাপার আছে। প্রচুর রোদ উঠছে, তো আমি আপনার একদম রোডে হাঁটতেছি এবং আপনাদের দেখাইতেছি আর কি জ্যাম সৃষ্টি হওয়ার কারণ। আর এটা হচ্ছে সেই মালিক মাসের টাওয়ার, যেটা বলছিলাম যাওয়ার সময়, অনেক বড় দুইতলা বিশিষ্ট একটি মার্কেট, মানে অনেক স্পেস নিয়ে আর কি মার্কেটটা তৈরি করা হয়েছে। যেখানে বসে খাওয়ার অপশন আছে। এখানে যেরকম চশমা থেকে শুরু করে প্রথম অবস্থাতে অনেক কিছু পাওয়া যাবে। দেখেন কসমেটিক্স আইটেম, পোশাক আশাক এভরিথিং আছে আর কি। তো মোটামুটি টাকা থাকলে কোনো জিনিসের কমতি নেই আমাদের ভাবনাতে। আশা করি এই ব্লগ যারা দেখতেছেন লং টাইম তারা বুঝতে পারবেন আর কি। অকেশন যখন থাকে আর কি, কোনো উৎসব বা সিজনাল কোনো অকেশন, তখন আরো প্রচুর পরিমাণে ভিড় হয় সব মার্কেটে, কিন্তু পাইকারি থেকে শপিং মল অব্দি আর কি। আর এখানকার ফেমাস শোরুমের মধ্যে যে স্বপ্নপুরি আছে একটা, এছাড়া দোতলাতেও দোকান আছে, কিন্তু দোতলাতে নাই গেলাম, দোতলায় অল্প সংখ্যক দোকান আছে আর কি। বের হয়ে যাচ্ছি মার্কেট থেকে। তো মার্কেটের সামনে পার্কিং করার জন্য বিশাল স্পেস আছে, দেখেন অনেক জায়গা। যে পরিমাণে বহিরাগত লোকের আগমন ঘটতেছে আমাদের গাজীপুরে, হয়তো এক সময় অল্প কিছু সংখ্যক যে সবুজায়ন আছে আর কি, বৃক্ষরাজি, এগুলো আর নিধন হবে আর কি। গাছপালা কেটে মানুষ বসতি করবো আর কি। অনেক জমি জমা অলরেডি বিক্রি হইতেছে, যদিও প্রচুর দাম, বাট বিক্রি হচ্ছে ঠিকঠাক মতোই। এটা হচ্ছে মাওনা বাজার রোড আর কি, প্রথম যেদিক থেকে আসছিলাম আর কি। প্রচুর গরম পড়ছে, গরমের অবস্থা খারাপ। তো এই গরমের অবস্থাতেই আমাদের একটু ঘুরে দেখালাম আর কি। তো রওনা দিলাম বাসার উদ্দেশ্যে আর কি। যেটুকু পারলাম আপনাদের ঘুরে দেখাইতে চেষ্টা করলাম আর কি। আসছিলাম মূলত আপনাদের দেখাইতে আর নিজের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার জন্য। তত্ত্ব রোদের মধ্যে দুপুরবেলা রওনা দিচ্ছি। এই সাইড আবার কিছুটা দাম কম আছে আর কি। তো অবশেষে আইসা বললাম বাড়িতে আর কি, প্রচুর রোদ। তো যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে ভুল ত্রুটি জানাই দিন। আর দয়া করে আমাকে সাপোর্ট করতে, আমার চ্যানেলটি লাইফ টাইম সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অনুরোধ করছি সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।